উঠে তো দেখতে পাচ্ছি চারিদিকের অবস্থা খুব খারাপ, কিন্তু মোটামুটি পাতা ঝরে তো আসলে এটা বৃষ্টি এই সব কারণে হয়নি, এমনি পাতা ঝরার সময় তাই পাতা চারটি পড়েছে। গুড মর্নিং ফ্যামিলি, মানে এই এবার শুরু হলো আমাদের বাড়ির চারপাশটা এইরকম, তোমরা রোজ রোজই দেখতে পাবে। আমরা রোজ রোজ ঝাঁট দেবো, আবার রোজ রোজ পাতা পড়ে ভর্তি হয়ে থাকবে। 15 থেকে 20 দিন তো চললো, এই গাছের পাতা ওই গাছের পাতা চল। মানে একবার দেখিয়ে দিই তোমাদের অবস্থাটা কি। মা এখানে জড়ো করেছে। ও আচ্ছা, এগুলো কি অন্য দিনের? মানে ধরতে গেলে এই সপ্তাহেরও নয়, 2-3 দিনের হবে। মেনলি না এই গাছটার পাতাটা পড়ে, আর ওদিকে আমাদের ওটাকে কি গাছ বলে জানি না, ওটার পাতাও পড়ে, বাট এত দূর আসে না। মানা বাইরের দিকের পাতা পাতাগুলো পরিষ্কার করছে, আমি ভাবছি আমার ঘরটাকে একটু পরিষ্কার করি। অবস্থা দেখো পুরো ঝুলে পরিপূর্ণ, সপ্তাহে একদিন করে করি তাও হয়ে যায়। কি রান্না করছো গো? বাপরে বাপ, যা ঝাল দিয়েছো, লঙ্কা একটু বেশি দিয়েছি তো। আগে তো রোজই হতো, এখন আবার শনিবার হলেই এই আলুর তরকারি মুড়ির ক্রেভিং হবে। এই সমস্ত ঘরের কাজ করার পর এত গরম হচ্ছে না। ও তোমাদের তো একটা আপডেট দেওয়াই হয়নি, ওই সুমনা মাম যেদিন বিয়ে ছিল সেই দিন সাজগোজ করতে করতে আমাদের পাখাটা বন্ধ হয়ে যায়। পাখাটা এমনিই প্রবলেমেটিক, মানে জানি না আমাদের কারেন্টের কি সমস্যা আছে, পাখাগুলো খারাপ হয়ে যায়, আবার ওয়ারিং করতে দেওয়া হয়, ঠিক হয়ে যায়, হয়তো পুরানো বলে, বাট ওই যে যতক্ষণ না পুরো মরে যাবে কোনো জিনিসকে তোমরা ছাড়বো না। যাই হোক, কাকু না আমাদের পাখাটা যখন খারাপ হয়ে যায়, জয়শ্রীদের পাখা একটা পড়েই ছিল, সো ওটা এনে লাগিয়ে দিয়েছিল, তারপর থেকেই শীতকাল পড়ে যায়, আর অতটা দরকার পড়েনি। এবার সেই দিন প্রচন্ড গরম হচ্ছে, সেই জন্য আমরা পাখাটা চালিয়েছি, চললো কিছুক্ষণ, তারপরে ব্যাস সেই যে বন্ধ, তারপর থেকে তো আর চলছে না। এবার ভগবান আমাদের উপরে সদয় ছিলেন, সো 2 দিন পর থেকেই একটু হালকা করে বৃষ্টি হয়ে যায়, চলে গিয়েছিল। বাট আজ সকাল থেকে প্রচন্ড গরম। এবার দেখো তাঁতই, হ্যাঁ পাখাটা করে দিয়েছে আমার কাছে যে পরে তাঁতই, ওর বাবা। এবার বলছিলাম কাকু দিয়ে যাবে, তাঁতইও বলছিল হ্যাঁ বাবা বলেছে দিয়ে যাবে, বাবার ছুটি থাকে এই দিন বা বিভিন্ন কাজ। এবার যেহেতু ওর বাবাও পুরোপুরি ইলেকট্রিকের কাজ করেন না, অন্যান্য কাজের সাথে এটা করেন, তো তাকে সেই দিকটাও রাখতে হয়। এবার আমাদের অতটাও এই কদিন গরম হয়নি বলে না আমরা কি করেছি, অত চাপ দিইনি। বাট যেটা বলছিলাম, আজ সকাল থেকে মারাত্মক গরম লাগছে, তার একটু শরীরটাও খারাপ। এবার কি হয় বলো তো, জ্বর যখন ছাড়ে একটা মারাত্মক ঘাম দিয়ে গরম হয়ে, আমি জানি না আজকে সারাদিনটা কি করে কাটবে। আমি না কাকুকে আরেকবার ফোন করবো, আমাদের আজকে করে দিয়ে যেতেই হবে। এখন বোন একটা কি রান্না করবে, তার জন্য জিরে পাউডার দরকার। আমি বাইরেটা ছিলাম, বললো আমাকেই নিয়ে আসতে, বাট আমি ঠিকঠাক এটাও পারবো কিনা সন্দেহ আছে। জিরে পাউডারের পাতা দাও। পিছনের এই জায়গাটা না আমাদের দুজনেরই সসের কাজে ব্যবহার হয়। এবার আমি ভেবেছিলাম এই টিস্যু পেপারের গোলাপটা আজ বানাবো, বাট ওনা দেখতে পাচ্ছি রাঙালু সিদ্ধ করে রেখে দিয়েছে, ওর রেসিপিটা হয়ে যাক তারপর আমি বানাবো, কারণ না শরীরটা ভালো নয়, ওকে আগে ছেড়ে দিতে হবে। মানে আমি বাইরে আছি না, ফিল করতে পারছি কি রকম গরমটা হচ্ছে। আমার কথাটা ভাব, আমার সর্দি করেছে, কিন্তু তাতেও না ভিতর থেকে একটা তাপ বেরোচ্ছে, গরম বেরোচ্ছে। আর আজকে রোদটাও কিন্তু মারাত্মক, আই থিঙ্ক আমার মুখে টুকে পড়লে তোমরা বুঝতে পারবে। বাবারে কি করে আজকে দিনটা কাটবে, দিন কাটলেও রাত। কোথা থেকে আবার তুল জোগাড় করেছিস, দেখ একবার তুই, সবাইকার জিভে জল চলে আসবে। আর এটা কি হবে, আসলে তুই এখন তো হেলদি খাওয়া দাওয়া শুরু করেছিস, তাই হেলদি রাঙা আলুর চাট বানাবো। বাবা রে, খাওয়া যাবে তো?
আমি কি ধরনের ঝুলটা ঝাড়লাম, গ্রিলটা পরিষ্কার করতেই মনে নেই। এই কাজ হয়ে গেলে আমার প্রথম কাজ হচ্ছে গ্রিলটা পরিষ্কার করা। আমাদের না পুরো অল্টারনেটিভ। আমি যখন সস করি ও আমার ফাইফরমাস খাতে, আর ওর যখন সস হচ্ছে আমি খাচ্ছি। ভেতরে যাচ্ছি ধনিয়া পাতা আনতে। এগুলোর খাওয়া যাবে? তো ফুল হয়ে যাচ্ছে। শুধু এর পেছনেই খাটি, আমার সদ বানিয়ে আর দরকার নেই। ধনিয়া পাতা কাটতে দিয়ে গেছে, তুলে এনে দিলাম, আমার কেটেও আমাকেই দিতে হবে। সবাইকার গলে আছে। এই প্রথমবার না, সিরিয়াসলি আমি এই রাঙা আলু সুইট পটেটো ব্যাপারটাকে একেবারেই পছন্দ করি না। দেখছিলাম হেলদি। মা তুমি পছন্দ করো? আমি রাঙালু খেতে চাই না, কিন্তু এটা খেতে ভালো হয়নি। বেশ ভালো হয়েছে। আর এত এইটা যে হেলদি এত জানতাম না। হেলদি জিনিস বললেই আমি খাবো, মানে আমার কষ্ট করতে দিও না, এক্সারসাইজ করতে পারবো না, বাট এরকম খাবার দাবার খেয়ে রোগা হওয়া যায় আমি রাজি আছি, যতই খারাপ খেতে হোক। আরেকটা দাও। একটু ধনিয়া পাতা দিয়ে খাও। এবার আজকে হলে হতো না, পারবি আজকে করে দিতে? ওর এসেছিস তুই, একটু খাবি না বিস্কুট? খাও বিস্কুট, খাও বিস্কুট খাও। আচ্ছা খাও, আস্তে 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 বিস্কুট খাও। কি সুন্দর, খেয়ে নে সব একদম। কি হচ্ছে ঝিঙ্কু? কত পাতা পড়ছে। ও বিস্কুট খেলো না, নষ্ট করলো। আমার না গলায় এত লাগছে, আমি একদম কথা বলতে পারছি না। এখানটা ফুলেছে মনে হচ্ছে টনসিলটা। গার্গেল করলাম, কিন্তু গার্গেল করলেও কোনো লাভ পেলাম না, 2-3 বার করতে হবে। হয়তো ভাবছে এখন আবার আমি কেন চাদু দিয়ে আছি। বুঝতে কি পারছো কিছু একটা? এই দিকটা দেখো আর এই দিকটা দেখো, পুরো এই মারি ফুলে ঢোল হয়ে আছে। আমি কথা বলতে পারছি না, বেশি জোরে তো কথা বলতেই পারছি না। মা বলছিল তোকে বেগুনি করতে হবে না, আমি করছি। আমি বললাম না ঠিক আছে, বেগুনিতে তো আর মুখে নাড়ার কিছু নেই, আমি করছি। একে তো গরম হচ্ছে, তার উপরে না তার মুখের এই দিকটা দেখলাম ফুলেছে। মোটামুটি এই ঠান্ডা গরমের কারণেই হবে, কথা বলতে অসুবিধে হচ্ছে, খেতে অসুবিধে হচ্ছে। এর মধ্যেও সে ওই ঘরে পাখা চালিয়ে বসে আছে, আসতেই দেওয়া। এবার কিছু বলতেও পারছি না, থাকবে কি করে? বেগুনি বানাচ্ছিল, অবভিয়াসলি গরম তো হবেই। আমি একটু করে না জল খাই, আর ভগবানকে ডাকি যেন রাতের মধ্যে অন্তত ঠিক করে দিয়ে যায়। রাত না হলেও কাল রবিবার, রবিবারের মধ্যে তাথই পড়তে এলে আমি বলবো। নিরামিষ রান্না তো জানাই তোমাদের, বাট এখানে ধনিয়া পাতার ভান্ডার, কারণ আমি তুলে এনেছিলাম, বেঁচে গিয়েছিল। আর এখানে কি বেগুনির আমরা আজকে দোকান দেব? আজকে বেগুনির দোকান আছে। বেগুনি আমার জন্য ওই 7 টাকা করে। তোর গাল কেমন আছে? গালের অবস্থা, গালের পুরো ফুলে আছে, আর তোকে এত কথা বলতেও হবে না। এই এত গরম গরম করছে না, আবার চাদর গায়ে দিয়েছে, সরি স্কার্ফ। ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু ভালো লাগছে না। এদিকে পাখা নেই, এদিকে গাল ফুলে গেছে, তার উপরে গরম হচ্ছে। হ্যাঁ ওই তো উঠতে পারছে না। পাখিটাকে তুলে দিতে হবে, জলে পড়ে গেছে, উপরে তুলে দেন। ওইটা ভয় পাচ্ছে, দেখি বাবা। এই চিলটা না পড়ে গেছে, লেগেছে না কি গো? জালে ফালে আস্তে গো, আস্তে আস্তে আস্তে। দাঁড়া দাঁড়া দাঁড়া, ভয় পাচ্ছে। এই বাবা, কি বাবা রে, জালে আটকে গিয়ে জল থেকে সাঁতার কেটে কেটে এখানে আর যেতে পারে। রকম হয়ে গেছে না? চিল গো, এটা বড় 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 যে চিল। এসে আর উঠতে পারে। দেখ যদি খাবে, ও তো জলেই ছিল, জল আর খাবে?
ওই জন্যই দাঁড়িয়ে যে তুলে দিলে যদি বিয়ে হয় বেঁচে গালে জল দাও। হ্যাঁ খাচ্ছে খাচ্ছে, জল দাও আর একটু। খাচ্ছে বুঝে যাচ্ছে। হ্যাঁ না হ্যাঁ একটু একটু খাচ্ছে। কষ্ট হচ্ছে। একটু সুস্থ হলে উঠে যেতে পারে। বাবারে লেগে যাবে গো। দেখো তোমার বলা করো আমারে কে খতম করো। আরে ও ভয় পাচ্ছে গো, ভাবছে ওকে মারবে। তাড়াতাড়ি ये सब पूरा भीगे। হ্যাঁ জলে সাথে পুরো ভিজে গেছে। ও ভয় পাচ্ছে বলেই তো এরকম করছে। কাকিমাই প্রথম দেখেছে। এর উপরে জালটা দেয়া না, বোঝা যাচ্ছে না, এটাই আটকে গিয়েছিল। থাক এখানটা একটু। এবার মনে হচ্ছে ঠিক হয়ে যাচ্ছে, আস্তে হ্যাঁ হ্যাঁ একটু ভালো লাগছে। আস্তে ঠিক হয়ে যাচ্ছে। গাল দিয়ে নিচে হাঁ করে করে নিচে सूख जाएगा ना जब উঠে পারবে। হ্যাঁ পালক এই হয়ে গেলেই উঠে পড়বে। पानी सूख जाएगा तब রোদে দিয়ে দিচ্ছে। রোদে দিতে যাচ্ছে সে। তাই? আমাদের তো ভয় পাচ্ছে, আমরা তো ভয়ে কাছেই যেতাম না। ওই যে ওই ভাই তুলে দিল। ভালো হয়ে যাবি তুই তাড়াতাড়ি। তো কাছে যেতে মানে প্রথমে এখান থেকে আমি তো হাঁ হয়ে গেছি যে চিল কি করে নিচে আছে। কাকিমা যদি না বলতো আমরা তো আসতামও না। মানে জিনিসটাকে এতটা বড়, ভয় লাগছে, কাছে যেতে পারছি না। বাট ছেড়ে যা, দেখে মনে হচ্ছে ভালো কন্ডিশন। আমরা একটু পালকগুলো ভিতরে ভিজে যাই, গেছে মাঝে তো? মাঝে এসে হ্যাঁ। দেখবো। পালকগুলো ভিজে গেছে আর গালে জল দিতে জল খেয়েছে। খেয়েছে আর দেখে মনে হচ্ছে অলরেডি একটু সুস্থ। না পাখিটাকে দেখে আসি, ভগবান করে যেন উড়ে যায়, ওটা দেখেই শান্তি হবে। এই তো দেখতে পাচ্ছি, মানে উড়ে গেছে। তো চার পাঁচটা ভালো করে দেখে নি। না একটা কথা ভাবছিলাম, দেখো ওই পাখিটার কাছে যদি আমরা না যেতে পারতাম, হয়তো তো ওর কিছু ভালো মন্দ হয়ে যেতে পারতো, হয়তো বেঁচে যেত, ভগবান করুক বেঁচেই যাক। বাট তবুও আমাদের কথা বলছি না, আমরা তো ওর কাছে ভয়ে যেতেই পারিনি। আমি ওই ভাইয়ের কথা বলছি যে ওই পাখিটাকে তুললো। দেখো প্রাণ দেয় দুজন, ডাক্তার আর ভগবান। আমি বলছি না ওই ভাই ওরকম কিছু, নিঃস্বার্থ ভাবে। মানে আমি তো দেখেছি ওই পাখিটাকে যখন ও হাত টাত বোলাচ্ছিল আর কি, কামড়াচ্ছে যথারীতি। এরকম নামের আশা নেই, কোনো কিছুর আশা নেই। এরকম না জলচাচি আমাদের আশেপাশে প্রায় দেখা যায়, প্রায় প্রতিটা ঘরেই দেখা যায়। আর ভগবান করুক এই সমস্ত জলধাচির সংখ্যা আরো বাড়ুক। না আছো বলেই পৃথিবীটা এত সুন্দর। আর আগামী দিনের জন্য তোমাদের প্রচুর পরিমাণে চাই। ভালো লাগছে না, মানে আমি এখনো পুরোপুরি জানি না পাখিটা উড়ে গেছে কিনা। বাট যদি উড়ে যায় সেটা তো খুবই ভালো কথা, যদি আশেপাশে থাকে না সেটা আবার একবার দেখা যাবে। তারই সাথে আরেকজন ভালো মানুষের দেখাও পেয়ে গেলাম। এরাই আমাদের স্টার, সিক্রেট সুপারস্টার। কি করছে এরা? এই কি ঝগড়া করছে না গান গাইছে? এখানে এসে ঢুকেছে দুটো, আর একটা ওইদিকে আছে। কি করছে রে বাবা এরা? ঘর থেকে রুম্পা, এই ঘর থেকে আমি, ভয়েই হচ্ছে। হচ্ছেটা কি? আওয়াজটা না কিরকম একটা বাচ্চা ছেলের কান্নার মতো। মা তো বলছে এরকম করে মারপিট নাকি ওরা মাঝে মাঝে করেই থাকে। আমি তো মারপিট করতে দেখলাম না। আমার কানে জড়িয়ে আসলে না ভালো হতো মনে হয়। এদিকটা বোঝা যাচ্ছে তো, এবার বোঝা যাচ্ছে এই দিকটার থেকে। কানে কিন্তু আমি এখনো তুলো দিয়ে আছি, একটুও ঠান্ডা লাগানো যাবে না। আর এর উপরে বন্ধু কবে থেকে পরীক্ষা শুরু? উফ টেনশনে আছে খুব বন্ধু। যাবো কি তার আগেই ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে, বাড়ি চলে যেতে হবে। বৃষ্টি চলে এলো, ভাগ্যিস আমরা বাড়ি চলে এসেছি। চ বন্ধু ঢোক ঢোক ঢোক, ভিতরে ঢোক, বৃষ্টি এসে গেছে। চ হয়ে গেছে, আমার হাত থেকে একবার পড়ে গেছে। ওই ওপরটা রেখেছিলাম, একবার ধপাং করে পড়লো, তারপর থেকে আর ঠিকঠাক হচ্ছে নে। কি সুন্দর হয় কিন্তু জানিস,
তোল তোল, ওটা তোল না, দেখতে খুব সুন্দর হয়েছে, দেখবি ভিডিওতে প্রথম যখন করেছিলাম কি ভালো দেখতে হয়েছিল। ধপাং করে না আমার হাত থেকে পড়ে যাবে। একটু মুড়ে মুড়ে দেবো। জয়শ্রী, অনলি ফর ইউ। খুবই সুন্দর হয়েছে। পড়ে গেল রে ধপাং করে। আজ বাড়িতে না একটা স্পেশাল জিনিস হচ্ছে। এতদিন আলুর পরোটা আজ রাঙা আলুর পরোটা। প্রথমবার, জানি না কেমন খেতে হবে, বাট আমি না মা বানাচ্ছে, মায়ের হাতে জিনিসটা ভালো হবে। পড়েই গেল। এটা সব দিয়ে খেতে লাগবে না, এমনি ভালো লাগছে। এমনি মিষ্টি মিষ্টি, খুব গরম। যাই হোক, আমি পরোটা এনজয় করি। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।